আকাশে উত্তাল মেঘ, বাতাসের গতিবেগ কিছুটা বেশি, চারপাশে থমথমে কিন্তু একই সাথে ফেটে পড়া জনসমুদ্রের গর্জন। কয়েক ঘন্টা আগেও যেখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল প্রায় অসম্ভব, কড়া নিরাপত্তায় ঘেরা সেই গণভবনের গেট মুহূর্তেই ভেঙে দেয় হাজারো বিক্ষুব্ধ জনতা। যে ভবন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক, সেটিই পরিণত হয় জনতার ঢলে উত্তাল এক মহাসমুদ্রে। 2024 সালের 5 আগস্ট টানা আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত গণভবনের দিকে ছুটে আসে বিক্ষুব্ধ হাজারো মানুষ। আর এটি ছিল টানা আন্দোলনের পর ক্ষুব্ধ জনতার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। যে গণভবন ছিল দেশের ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রবিন্দু, 5 আগস্টের সেই দুপুরে তার রূপ নেয় আপামর জনতার জয়োল্লাসের এক উন্মুক্ত ময়দানে। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা সফল করতে রাজধানীর রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও বিভিন্ন দিক থেকে আগত ঢাকামুখী জনস্রোত থামানো যায়নি। দুপুর 3টায় জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণে ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। তারপরই শেখ হাসিনার পদত্যাগের খবর চারদিকে ছড়িয়ে পড়লে জনগণ বাসাবাড়ি থেকে বেরিয়ে আসে। আন্দোলনকারী জনতাও গণভবনের অভিমুখী হতে থাকেন। দীর্ঘদিন ধরে কঠোর নিরাপত্তায় ঘেরা গণভবনের ফটক পেরিয়ে বিক্ষুব্ধ জনতা ভেতরে প্রবেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য ভিডিও ও ছবি। সেখানে দেখা যায় কেউ ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন, কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার কেউ স্মারক হিসেবে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বের হচ্ছেন। ছড়িয়ে পড়া ছবি ভিডিওতে দেখা যায় মাছ, মাংস, হাঁস, মুরগি, লেকের মাছ ও গাছপালার টবও মানুষের হাতে হাতে। ঘরের দৈনন্দিন ব্যবহারের লেপ, কাঁথা, বালিশ, তোশক, ফ্যান, চেয়ার, টেবিল, ড্রয়ার থেকে শুরু করে বাসন কোসন ভাগ করে নিয়ে যাচ্ছে জনতা। কাউকে দেখা গেছে গণভবনের সোফা হাতে নিয়ে আনন্দ মিছিল করতে। অনেকেই গণভবনের লেকে নেমে সাঁতার কেটেছেন ও গোসল করে ছবি তুলেছেন। তবে উল্লাসের ভেতরেও ছিল তীব্র প্রতিবাদের ছাপ। ক্ষমতার সবচেয়ে সুরক্ষিত ঠিকানা থেকে জনতার পদচারণা। 2024 সালের 5 আগস্টের সেই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।